সময় যে আলোচনাটা আসে সেটা হলো আমরা কোরবানি করব। কোরবানির গোশত যে আছে সেটা গোশত আমরা কিভাবে বন্টন করব? সেটা নিয়ে অনেক রকম কথা আছে। ৩ টা কথা মনে রাখেন। ১ম হলো যে আপনি যদি কোরবানির গোশত পুরাটা খেয়ে নিতে চান, একদম ফুল আপনি খাবেন। কাউকে দিবেন না, একটা টুকরাও দিবেন না। সেটা জায়েজ আছে। সেটা আপনার কেউ সমালোচনা করার সুযোগ নেই। আবার যদি মনে করেন যে কোরবানির গোশতটা পুরাটা আপনি দান করে দিবেন। মানে গরিব যারা আছে তাদেরকে দিয়ে দিবেন অথবা কোরবানি দিলেন দিয়ে তারপর মাঠেই রেখে আসলেন। তোমরা যার নেওয়ার উচিত নিবে, সেটাও আপনি করতে পারবেন। আরেকটা সিস্টেম আছে সেটা হলো মুস্তাহাব বলা হয়। কোরবানির পশুর থেকে যে আমরা গোশতটা পেলাম, এই গোশতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা গিফট। এই গোশতটুকু আমি কিছু খাবো, কিছু গরিবদেরকে দিব, আর কিছু আত্মীয়স্বজনকে দিব। ৩ টা ভাগ করা এটা মুস্তাহাব। আপনি ৩ টা ভাগ করতে পারেন। এখন কথা হলো যে একদম সমান কাটা সমান ভাগ করতে হবে এরকম না। আপনি মনে করেন কিছু অংশ গরিবদেরকে দিলেন, কিছু অংশ আত্মীয়দেরকে দিলেন, কিছু অংশ নিজে খেলেন। সেই অংশটা কম বেশি হতে পারে। 60% আপনি খেলেন, 20% গরিবদেরকে দিলেন, 20% আত্মীয়দেরকে দিলেন। এমনও হতে পারে 30% গরিবদেরকে দিলেন, 30% আত্মীয়কে দিলেন, আপনি 40% খেলেন সেটাও হতে পারে। অথবা 50% গরিবদেরকে দিলেন, 20% আত্মীয়কে দিলেন, আপনি 30% খেলেন। এরকমও হতে পারে। এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই। জাস্ট ৩ টা ক্ষেত্রে আপনি ভাগ করতে পারেন। এটা মুস্তাহাব বলা হচ্ছে। আপনি যদি পুরাটাও খেতে চান তাও পারবেন, পুরাটা দান করে দিতে চাইলেও সেটাও পারবেন। কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।